এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শুনলেন তো, আজকে কিছু করা যাবে না, যান বাড়ি ফিরে যান। ঋষভ, বাড়ি ফিরে না যান। ডার্লিং, আমি কোথাও যাবো না। আপনি বাড়ি ফিরলে তবেই আমি বাড়ি যাব। কিন্তু সেটা সম্ভব নয় রক্তিমবাবু। আইনের হাত থেকে একজন অপরাধীকে বাঁচানো অপরাধ। না ডার্লিং, এই কথাটা একদম বলবেন না। আমি কিছুতেই বিশ্বাস করি না যে আপনি অপরাধী, আপনি অপরাধ করেছেন। দেখুন, আপনার বিশ্বাস অবিশ্বাসে সত্যিটা পাল্টে যাবে না, প্লিজ। শুধু মিস্টার দেববর্মন বা ওনার পরিবারই নয়, আপনার কথা আমারও বিশ্বাস করতে বিশেষ অসুবিধা হচ্ছে মিসেস দেববর্মন। যে মানুষটা কারোর প্রাণ বাঁচাতে পারে আর এত লড়াই করে একটা নতুন ফুটফুটে প্রাণের জন্ম দেওয়াতে পারে, সে কি করে কাউকে খুন করবে? এটা কি করে সম্ভব? স্যার, ডালি ম্যাডামকে তো আমিও চিনি, তাই আমিও এটা বিশ্বাস করতে পারিনি যে উনি এই অপরাধ করতে পারেন। কিন্তু প্রমাণ যা আছে সমস্ত কিছু তো ওনার বিপক্ষেই যাচ্ছে। অফিসার, আমি কি বলছি, আরেকবার প্রপারলি ইনভেস্টিগেট করে দেখুন। আমি একেবারে হলপ করে বলতে পারি ডালি এই কাজটা করেনি, এই খুনটা ডালি করেনি। প্লিজ বুঝুন। রক্তিমবাবু, কেন কেন বারবার এক কথা বলে যাচ্ছেন? কেন বারবার এক প্রশ্ন করে যাচ্ছেন? আমি তো বলছি এই কাজ আমি করেছি। অমৃতার সম্মান বাঁচাতে আমি রাজাকে খুন করেছি। প্লিজ আমাকে প্লিজ বিশ্বাস করুন, এরকম কথা বলবেন না প্লিজ। আমি একজন অপরাধী, আর 5 জন অপরাধীর মতো আমার শাস্তি প্রাপ্য। প্লিজ ডালি, এদিকে আসুন, এদিকে আসুন। শুনুন, আপনার এই কথাগুলোই আরো বেশি করে প্রমাণ করছে যে আপনি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। অন্য কারো অন্যায়ের দায়ভার আপনি নিজের মাথায় নিতে চাইছেন। না, কি না? আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে চাইছি, আর কাল কোর্টে গিয়ে আমি এই কথাটাই বলবো। ডালি প্লিজ। কথা দিলাম, প্লিজ। ডালি, ডালি প্লিজ। ডালি, ডালি প্লিজ। ডালি, আমার কথাটা শুনুন। আমাকে বন্ধ করে দিন। প্লিজ চলে যান। ডালি, ডালি প্লিজ। প্লিজ। এই শানু, সব নিয়েছি আমরা, রং টং সব। হ্যাঁ, সবই তো মোটামুটি। আরে শানু, কি রে, কিছু হলো? খবর পেলে কিছু বলছিস না তো? বন্ধুরা ডালির হয়ে বয়ান দিতে রাজি হয়েছে, তোরা পেশে যাবি না তো কোনোভাবে? হ্যাঁ শানু ভাই, আরে দাঁড়াও, বলছো না যে আমাকে কিছু বলো? আন্টি, আমাদের কি পরিণতি হবে আমরা জানি না, তবে ডালি দেববর্মন যাতে মাথা উঁচু করে নিরপরাধ হয়ে বাড়ি ফেরে